নমস্কার। এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। একটি শক্তিশালী অক্ষরেখা এবং বিপরীত ঘূর্ণাবর্তের ফলে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের 9টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 5 দিন পশ্চিমবঙ্গের 23টি জেলা ও বাংলাদেশের 8টি বিভাগের আবহাওয়া কেমন থাকবে এবং চাষি বন্ধু ও মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি করেছে কিনা সবই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বাকি জেলা হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাসে চাষিরা সবথেকে বেশি চিন্তায় পড়েছেন। ইতিমধ্যেই মাঠে আলু, পটল, ঝিঙে ও শশার মতো নানান ধরনের শাকসবজি চাষ হয়েছে। কালবৈশাখীতে রক্ষা পেলেও শিলাবৃষ্টি হলে চরম ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 20 তারিখ বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বাকি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দীঘা, কাঁথি, হলদিয়া, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, সবং, পিংলা, চন্দ্রকোনা, বেলদা, খড়গপুর, বালিচক এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উলুবেড়িয়া, নামখানা, গোসাবা, হলদিবাড়ি, বারুইপুর, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর ও কৃষ্ণনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কাটোয়া, বোলপুর, ঘুসকরা, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, আমড়াপাড়া, রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বিষ্ণুপুর, খাতড়া, কটুলপুর, সোনামুখী ও আরামবাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 21 তারিখ বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 22 তারিখ শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও ছত্তিশগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি না হলেও উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 22 তারিখ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে 92% আশেপাশে। বৃষ্টির কারণে ভোর ও রাতের তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দুপুর ও সন্ধ্যের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, মঠবাড়িয়া, মতিরহাট, ফরিদগঞ্জ ও মাদারীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।